প্রতিটি যাত্রারই একটি গল্প থাকে, আর কিছু গল্প শুরু হয় শুধু একটি রাস্তা ধরে এগিয়ে যাওয়ার মধ্যে দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার আজকের ব্লগে। আজকে আমরা রায়গঞ্জ থেকে আমাদের বাড়ি ফিরছি। গন্তব্য যেমন সুন্দর, তার থেকেও অনেক বেশি সুন্দর এই পথের প্রতিটি মুহূর্ত। তাই ভাবলাম পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিই। আজকের যাত্রাপথটা সত্যিই খুব সুন্দর। শুরু থেকেই প্রকৃতি, আবহাওয়া সবটাই আমাদের সঙ্গী হয়ে উঠেছে। সকালে যাত্রা শুরু করার পর থেকেই রাস্তার প্রতিটি দৃশ্য মনকে বারবার মুগ্ধ করছিল। দূরের সবুজ মাঠ, দুপাশে গাছের সারি, আকাশে ভেসে বেড়ানো সুন্দর মেঘ, সব কিছুই যেন যাত্রাটাকে আরও সুন্দর করে তুলেছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল জীবনের আসল সৌন্দর্য হয়তো এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে আছে। পথ চলতে চলতে বুঝলাম, গন্তব্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও অনেক বেশি সুন্দর হতে পারে সেই পথের প্রতিটি মুহূর্ত। আমরা অনেক সময় শুধু শেষ গন্তব্যের কথাই ভাবি, কিন্তু এই পথের দৃশ্য, মানুষের জীবন, প্রকৃতির রং আর চলার অভিজ্ঞতাগুলোই আসলে আমাদের স্মৃতিকে পূর্ণ করে। এই পুরো জার্নিতে আমি চেষ্টা করেছি ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখতে, কারণ অনেক বছর পর যখন এই ভিডিওগুলো দেখব, তখন হয়তো আবারও আজকের এই অনুভূতিগুলো ফিরে আসবে। আজকে আকাশটাও যেন নিজের সবচেয়ে মায়াবী রূপে ধরা দিয়েছিল। মেঘগুলো এতটাই কাছে মনে হচ্ছিল যেন আর একটুখানি হাত বাড়ালেই তাদের স্পর্শ করা যাবে। সময় যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল, আর মনটা হারিয়ে গিয়েছিল সেই অসীম নীলের গভীরে। সেই নীরব সৌন্দর্য, সেই শান্তির অনুভূতি আর সেই ক্ষণিকের জাদুকরী মুহূর্তগুলোই ক্যামেরায় বন্দি করে তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। আর এই জার্নির আর একটা ছোট্ট কিন্তু খুব মিষ্টি মুহূর্ত ছিল রাস্তার ধারে থেমে আম কেনা। আমের ঘ্রাণ, সারি সারি সাজানো ফল আর সেই ছোট্ট বিরতি যাত্রাটাকে যেন আরও আপন করে দিল। এমন ছোট ছোট থামাগুলোই দীর্ঘ পথকে আরও সুন্দর আর মনে রাখার মতো করে তোলে। আজকের ব্লগের প্রথম পর্ব এই পর্যন্তই। সামনে পথ এখনও অনেকটা বাকি, আর সেই পথের আরও অনেক সুন্দর মুহূর্ত, নতুন অভিজ্ঞতা আর বাড়ি পৌঁছানোর গল্প নিয়ে আসবো পরের পর্বে। আবার দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর জীবনের প্রতিটি পথকে ভালোবেসে উপভোগ করবে। আজ তাহলে আসি।